আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি স্যামসং Z30 ফোনটির প্রথম সমস্যা হলো ফোনটি পানিতে পড়ছিল। তো পানিতে পড়ার পরে ফোন অটো রিসেট হচ্ছিল, তারপর এক পর্যায়ে ফোনটি অফ হয়ে গেছে। এখন ফোন কোন পর্যায়ে আছে দেখার জন্য ফোনটি আমরা কাস্টমারের হাত থেকে নিচ্ছি। তো কাস্টমার আমাদেরকে দিছে পানিতে পড়ে গেছে এই কথা সম্পূর্ণ বলে, তো কেমনে কি হয়েছে সেটা বলেই দিছে। তো এখন আমরা ফোন সম্পূর্ণ খুলবো, খোলার পরে দেখব যে আসলে কোনো আইসিটা শর্ট হয়ে গেছে নাকি বা কোনো শর্ট সার্কিট হয়েছে নাকি। তো আমরা প্রথমত ফোনটি সম্পূর্ণ খুলে নেব। খুলে নেওয়ার পরে ভালোভাবে ওয়াশ করে দেখব যে আসলে ফোনটি অন হয় কি না বা কোথা থেকে কোন প্রবলেমটি হলো। তো পানি পড়লে মূলত আমাদের ফোনটি ব্যাটারি খুলে রাখতে হয়, কিন্তু এটা ঢালাই ফোন, সেহেতু ব্যাটারিটা খুলে রাখার অপশান নাই। তো এই কাস্টমারটি ফোন আনতে একটু দেরি করছে, ফোনটি 2-3 দিন হয়ে যাচ্ছে পানিতে পড়ছিল। তো এখন এই অবস্থায় আছে, আমরা সম্পূর্ণ খুলে ফেলছি। এখন দেখব যে আসলে কোথায় থেকে শর্ট হয়েছে বা কী কারণে হয়েছে। এমনিতে তো পানিতে ফোন করলে অনেক আইসিগুলো শর্ট হয়ে যায়, অনেক লিকুইড জমা হয়ে যায়, অনেক ক্ষেত্রে ডিসপ্লে নষ্ট হয়ে যায়, অনেক সমস্যায় দেখা দেয়, এমনকি ব্যাটারিও ফুলে যায়। তো আমরা প্রথমত আগে বোর্ডটি সম্পূর্ণ খুলে নেব। খুলে নেওয়ার পরে ভালোভাবে ওয়াশ করব থিনার দিয়ে এবং হালকা হিট করব যেন কোনো ধরনের পানি বা কোনো লিকুইড না থাকে। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি যে কিভাবে কি করলে সঠিক সমাধান পাওয়া যায়।
আমাদের কাজ মোটামুটি প্রায় হয়ে গেছে। এখন আমরা ফোনটি সম্পূর্ণ সেট করে নেব। সেট করে নিয়ে ভালো করে চেক দেবো যে আসলে কাজটি কত % হলো বা কী সমস্যা দিল বা ফোন চালু হচ্ছে কি না। তো ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিও সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা কমেন্টে জানাবেন যে কোথাও কি বুঝতে পারছেন কি পারলেন না, কিভাবে কি করবেন, এমনকি কোনো সমস্যায় পড়লে কমেন্টে জানাবেন বা কমেন্টে সমাধান নেবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন নতুন ভিডিও পেতে পারেন এবং আরও অনেক কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন বা বিষয়টি ভালোভাবে বিস্তারিত জানতে পারেন। তো ভিউয়ার্স, আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো আপনাদের জন্য যে এই ফোনটি কত % ঠিক হলো বা কত % কার্যকরী হলো বা কেমন কি লাস্টিং করবে, কতদিন কি হবে, মানে এটা কি চালানো এভাবে ঠিক হবে কি না। এটি আসলে অতিরিক্ত পানির ডুবেছিল, মানে কাস্টমার বলছিল যে এটা পানির তলায় ডুবেছিল, যার কারণে এটি কোনো ধরনের নেই বা অতিরিক্ত সমস্যা দেখা দিয়েছিল।